আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা ভূতের গল্প নিয়ে আসলাম। আসলে এটা গল্প না, এটা একটা সত্য ঘটনা। এটা ঘটেছে আমার আব্বুর সাথে। আর তোমরা যে এখানে একটা ভিডিও দেখতে পারতেছো, এটা হচ্ছে কি আমার টেবিল আপডেটের ভিডিও। সেখান থেকে আমি কিছু ক্লিপ দেখাইতেছি, তোমরা এটা দেখো। আমি পরবর্তীতে এটা ভালোভাবে আপলোড দেব। আর গল্পটা হচ্ছে, একদিন আমার আব্বু আর আমার দাদা গিয়েছিল মাছ ধরতে। তো তখন হলো গিয়ে রাত 8টা। সেই সময় গিয়েছিল মাছ ধরতে। আর সেই সময় আমার আব্বু কারেন্ট জাল নামক একটা জাল দিয়ে মাছ ধরছিল। সেই জালে অনেকগুলা মাছ উঠছিল, অনেক। আর এত পরিমাণে মাছ ধরছিল যে আমাদের বাসায় 2টা ফ্রিজের জায়গা হয়েছিল না। তাই সেই মাছগুলো রাখার জন্য আব্বু গেছিল তার নানুর বাসায়। আর তখন প্রায় রাত 11টা বাজে। তো সেই সময় ছিল গ্রীষ্মকাল, তাই এত রাত করে আমার আব্বু গেতেছিল। আর এই ঘটনাটা যখন আমার আব্বুর সাথে ঘটছে, এটা অনেক আগের কথা। তাই রাস্তাঘাট একদমই নির্জন ছিল। আর তখন আমার আব্বু যাইতেছিল একটা বাঁশঝাড় দিয়ে। আব্বুর 2 পাশেই ছিল বাঁশঝাড়। তো ওই সময় আব্বু বাঁশঝাড় দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পরে ওখানকার যে বাঁশগুলো ছিল সেগুলো একে অপরের সাথে বাড়াবাড়ি করতেছিল। ওই সময় ওখানে কোনো বৃষ্টি ছিল না, ঝড় ছিল না, বাতাসও ছিল না। তা ওগুলো একে অপরের সাথে বাড়ি খাচ্ছিল। তো এই জন্য আমার আব্বু একটু ভয়ও পাইছিল ওই ঘটনায়। এত রাত করে আব্বুর হাতে মাছ থাকার কারণে এখানে জিন আসছিল, যেটুকু আমি বুঝছি গল্পটার ঠিক আর কি। তো এই কাণ্ড কারখানা দেখে আমার আব্বু কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েও ছিল। তো যখন বুঝতে পারে যেটা জিনের কাজ, তখন আমার আব্বু তাড়াতাড়ি করে পিছনে না তাকিয়ে চলে যায়। তো তখন যদি আমার আব্বু পিছনে তাকাতো, তাহলে হয়তো বা সেই জিনটা এসে আব্বুকে আক্রমণ করতে পারতো। তো এরপর আমার আব্বু তাড়াতাড়ি করে তার নানুর বাসায় পৌঁছে যায়। রাত্রেবেলার আমার আব্বু ব্যাক করে নাই, কারণ এখানে ভৌতিক কর্মকাণ্ডের কারণে। আর আব্বু যখন তার নানুর বাসায় যে পৌঁছায়, তখন আব্বু একদম হাঁপিয়ে অস্থির হয়ে গেছিল অনেক বেশি। তো তার মামারা নিয়ে তাকে দোয়া পোয়াইছে, পানি খাওয়াইছে। তারপর আমার আব্বু একটু ক্লান্তটা একটু ছাড়ছে আর কি। তো যখন আমার আব্বু একটু শান্ত হয়েছে, তখন সবাইকে আমার আব্বু সেই ঘটনাটা বলছে যে কি হয়েছে রাস্তায়। তো ঘটনাটা শোনার পর আমার আব্বুর মামারা, তারপর নানু বলতেছিল যে রাস্তাটা আসলেই খারাপ, তুমি যে এত রাত করে আসছো এটা ঠিক হয় নাই। তো আমার আব্বু তখন বুঝতে পারলো যে রাস্তাটা আসলেই খারাপ, ওখান দিয়ে এত রাত করে আসাটা ঠিক হয় নাই। তো এরপর আমার আব্বার কোনোদিন ওই রাস্তায় রাত করে আসেও নাই। তো ঘটনাটা এই পর্যন্তই ছিল। এই ঘটনাটা আমি কিছুদিন আগে আমার আব্বুর কাছ থেকে শুনতে পারছি। প্রথমে আমার একটু বিশ্বাস হয়েছিল না, পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা আসলেই সত্য ঘটনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা যদি এরকম আরো স্টোরি শুনতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আরো অনেকগুলো গল্প সাজেস্ট করে তোমাদেরকে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।